দেশের অন্যতম দ্বিতীয় বৃহত্তর পেঁয়াজ উৎপাদনকারী জেলা ফরিদপুর। মৌসুমে এক জেলাতেই পেঁয়াজের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এসব জমি থেকে উৎপাদন হয়েছে প্রায় 7,51,000 টন পেঁয়াজ। জেলার চাষিরা উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের পেঁয়াজ চাষ করলেও কিং জাতের আবাদ বেশি। এ জাতের আকার তুলনামূলক বড় হওয়ায় ফলনও বেশি পাওয়া যায়। বর্তমানে ফরিদপুর জেলায় বিভিন্ন বাজারে চাষি পর্যায়ে প্রকার ভেদে প্রতি মন পেঁয়াজ বিক্রি হচ্ছে 1,000 থেকে 1,300 টাকা দরে। তবে এই বাজার দরে উৎপাদন খরচ ও সংরক্ষণ ব্যয় নিয়েও চিন্তায় অনেক কৃষক। এবছর মনে করেন সার ওষুধ কীটনাশক সবকিছু দাম বেশি। ফলন হয়েছিল ভালো, কিন্তু সাঙ্গে যায় পৌঁছতেছে, দাম পাচ্ছে না, একদম দাম কম। সরকারের যদি এরকম কিছু ব্যবস্থা করতো যে আপনার পেঁয়াজটা অনেক দিন পর্যন্ত আমরা রাখতে পারবো। 1,000 টাকা তো এখন পেঁয়াজ বেচলে একটা কৃষকের দামই হয় না। কৃষি বিভাগ বলছে জেলায় চাষিদের ঘরে এখনো যে পরিমাণ পেঁয়াজ মজুদ আছে তাতে আমদানির প্রয়োজন আপাতত নেই। কৃষকের ঘরে যে পরিমাণ পেঁয়াজের মজুদ আছে এবং আগামীতে বা এই অর্থ বছরে আমাদের পেঁয়াজের তেমন কোনো বাইরে থেকে আমদানি করার প্রয়োজন হবে না। উন্নত জাতের পেঁয়াজ বীজ, মৌসুমী উপযুক্ত মূল্য, সংরক্ষণাগার ও সরকারি নীতিগত সহায়তা পেলে মাঠ পর্যায়ের পেঁয়াজ উৎপাদন আগামীতে আরও বাড়বে বলে আশা করছেন এখানকার কৃষকেরা। তো এই ছিল আমার কাছে মাঠ পর্যায়ের উৎপাদনের স্বাবলম্বী হওয়ার তথ্য। আমরা এবার চলে যাব দেশের বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জে। উৎপাদন বাড়ায় পেঁয়াজের আমদানি বাজারে কি প্রভাব পড়েছে সেই তথ্য জানবো সহকর্মী শোয়েব রহমানের কাছ থেকে। 2023 সালেও পেঁয়াজ আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান ছিল সবার শীর্ষে। আর চাহিদা থাকায় সেসব আমদানি করা পেঁয়াজের প্রধান গন্তব্য ছিল চট্টগ্রাম। একটা সময় খাতুনগঞ্জের এসব আড়ত ভরপুর ছিল আমদানি করা বিদেশি পেঁয়াজে। তবে কালের বিবর্তনে এসব আড়তে এখন দেশি পেঁয়াজের একক আধিপত্য। এই পরিবর্তনে দেশের বৃহৎ এ পাইকারি বাজারে কী প্রভাব পড়েছে সেটি আজকে আমরা জানার চেষ্টা করব। দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা প্রায় 28 লাখ টন। একসময় চাহিদার 1/4 বেশি পেঁয়াজ আমদানি করতে হতো, যার প্রধান বাজার ছিল চট্টগ্রাম। বিশেষ করে ভারতীয় নাসিক জাতের পেঁয়াজ আকারে বড় আর ঝাঁঝালো হওয়ায় এ অঞ্চলের কাছে অত্যন্ত জনপ্রিয় নাসিক পেঁয়াজ। তবে ধীরে ধীরে বাংলাদেশ পেঁয়াজ উৎপাদন বাড়িয়েছে, যা এখন এনে দিয়েছে স্বয়ংসম্পূর্ণতা। পরিসংখ্যান বলছে সবশেষ অর্থ বছরে বাংলাদেশ পেঁয়াজ উৎপাদন করেছে 42,64,000 টন, যা 4 বছর আগে ছিল 34,16,000 টন। Breaking news, Airtel Echo Circle. পেঁয়াজের এই বাম্পার ফলনে চলতি বছর আগস্ট পর্যন্ত কোনো পেঁয়াজ আমদানি করতে হয়নি, যার প্রভাব পড়েছে খাতুনগঞ্জেও। সারা বছরই বিক্রি হয়েছে 25 থেকে 40 টাকার ভেতর। বাজারে ছিল না অস্থিরতাও। এতে ক্রেতা বিক্রেতা উভয়ই ছিল সন্তুষ্ট। ইন্ডিয়া না থাকার কারণে আমাদের দেশিটা নিচ্ছে কাস্টমাররা এবং বাবুচিরা শিল্প এটা লিখতেছে। ইন্ডিয়ান বন্ধ হওয়ার পরে যে একটা প্রভাব পড়ার কথা ছিল, হয়তো বাজারটা 50, 60, 70 যাবে, এইটা হয়নি। কক্সবাজার, তারপর লামু, এগুলো আমাদের থেকে মাল নিতে আগে, দক্ষিণ অঞ্চলগুলো এগুলো যারা সরাসরি মাল নিচ্ছে এখনো। যদিও আড়তদাররা বলছেন পেঁয়াজ আমদানির সুযোগ থাকলে বাজারে কৃত্রিম কারসাজির সুযোগ তৈরি হয়। গুটি কয়েক আমদানিকারকের কাছে পুরো বাজারের নিয়ন্ত্রণ থাকে। অনেক সময় আমদানি করা পেঁয়াজ খালাস না করে কৃত্রিম সংকট তৈরি করে বাজারে দাম বৃদ্ধি করা হয়। তবে এবার সেই সুযোগও পায়নি অসাধু আমদানিকারকরা। ইন্ডিয়ান পেঁয়াজ যখনই আমরা ইম্পোর্ট করি তখন মুসলিম ও কিছু ইম্পোর্টারদের হাতে চলে যায় বাজার নিয়ন্ত্রণ, তারা মুনাফা লোটায় ওই সময়। এখান থেকে মাল আনছি 50 টাকা ফট হয়েছে, এখন আমার বাংলাদেশে বাজার হলে 40 টাকা। আমি এখন এই মুহূর্তে গাড়িটা যদি ডুগাই, বর্ডার দিয়ে ক্রস করে ডুগাই, তাহলে আমার কেজিতে 10 টাকা লস। দেশে 2022-23 অর্থ বছরে 7,50,000 টন পেঁয়াজ আমদানি হয়। ধারাবাহিক কমতে কমতে সবশেষ 2025-26 অর্থ বছরে তা নেমে দাঁড়ায় 86,000 টনে। তবে চাহিদার অতিরিক্ত পেঁয়াজ উৎপাদনে মাঠে কৃষক ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন বলেও দাবি ব্যাপারীদের। এমতাবস্থায় কৃষককে বাঁচাতে বিশ্বের প্রধান আমদানিকারকের তকমা ঘুচিয়ে পেঁয়াজ রপ্তানিকারকের তালিকায় নাম ওঠানোর তাগিদ তাদের। সার কম দামে দেওয়া লাগবে, ওষুধ কম দামে দেওয়া লাগবে, বুঝছেন? এগুলো দিলে ফলে হয়তো কৃষক উপকার হবে। বাংলাদেশ সরকার বাইরে এটারে এক্সপোর্ট করতে হবে, অনাদায়ে এখানে কৃষকের চাষ কমাইতে হবে। পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করলেও এখনও সংরক্ষণের অভাবে 20% পেঁয়াজ নষ্ট হচ্ছে। এতে কৃষক, ব্যাপারী, আড়তদার প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই সরকারি উদ্যোগে হিমাগারের সংখ্যা পর্যাপ্ত সংখ্যক বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম।